আমরা যেন বর্তমানে চুলের জন্য আহার দিই শ্যাম্পু, ত্বকের জন্য আহার দিই নানা রকম সাবান, ক্রিম, কসমেটিক্স। ত্বচা বা মুখের জন্য আমরা নানা রকম কসমেটিক প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, ওগুলো হলো তাদের আহার। চোখে আমরা কাজল দিই, আইলাইনার দিই, এটাও চোখের খাবার। নখেরও খাবার দিই, নেল পালিশ। এছাড়াও আমরা দেহের খাবার দিই, রসনার খাবার দিই, ভালো মন্দ খাবার খাই, খেয়ে আমরা পরিতৃপ্ত হই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মন যে দীর্ঘদিন ধরে অভুক্ত হয়ে থাকে সেই খবর আমরা রাখি না। মনের খাবার দেওয়ার যে প্রয়োজন সেটাই আমরা এখন ভুলে গেছি। আর মনের খাবার কি? মনের খাবার হলো ভালো ভালো বই। ভালো ভালো বই পড়লে পরেই মনের পুষ্টি বিধান হয়। কিন্তু বর্তমানে আমরা বই পড়তেই ভুলে গেছি। সেই জন্য আমার সবার কাছে আবেদন, তোমরা সবাই আবার বই পড়া শুরু করো। বইয়ের মতো বন্ধু তো পৃথিবীতে আর নেই। আর অনেকে বলে যে বই পড়ে যে প্যাসিভ নলেজ আমরা পাই সেটার মূল্য খুব একটা বেশি নয়, কিন্তু এটা ভুল কথা। এই প্যাসিভ নলেজেরও অপরিসীম গুরুত্ব আছে। ডাইরেক্ট নলেজ যেগুলো আমরা দেখে পাই, যেমন ধরো সমুদ্র দেখে আমরা সমুদ্র সম্বন্ধে একটা সম্যক ধারণা পাই, পাহাড় দেখে, বা যেগুলো আমরা স্বচক্ষে দেখি, চর্মচক্ষে দেখি। কিন্তু আমরা পড়েও কিন্তু পঠন পাঠনের মাধ্যমে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি, সেটাকে অস্বীকার করা যায় না। সেই জন্য আমাদের সর্বকালের বন্ধু, সাথী, সুখে দুঃখে আনন্দে বেদনার সাথী বইকে যেন আমরা ভুলে না যাই। আমরা যেন নতুন করে আবার বই পড়ায় আগ্রহী হই এবং পঠন পাঠনে মনোযোগী হই, এই আবেদন রইল। আশা করি আবার মানুষ পঠন পাঠনের জগতে ফিরে আসবে, লাইব্রেরিগুলো জীবন্ত হয়ে উঠবে, কবি সাহিত্যিকদের যে অচলাবস্থা সেটা দূর হবে এবং মানুষের মনের খাদ্য পেয়ে মানুষের মন সতেজ সজীব হয়ে সুন্দর সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। টাটা।